নমস্কার। আজকের গল্প অন্ধকারের ওপারে। লিখেছেন আশাপূর্ণা দেবী। অফিস ফেরত বাসে ভিড়, এটা কিছু নতুন কথা নয়। যারা ফেরে তারা জানে। তবু আজকের ভিড়টা যেন একটা হিংস্র মূর্তি ধারণ করেছে। প্রবেশপথে ৩ সারি লোক শূন্যে ঝুলছে, একজনের পিছুতে আর একজন। সামনের লোকের প্যান্টের বেল্ট চেপে, পাঞ্জাবির কোণ চেপে। তবু অবিশ্বাস্য হলেও সত্য, বিকাশ জানলার ধারে সিটে বসে আছে। যদিও ক্রমশই ভিড় বাড়তে বাড়তে দম আটকে আসছিল এবং মনে হচ্ছিল গাড়িটারই বুঝি দম ফুরিয়ে যাবে। তবু দণ্ডায়মানদের ঈর্ষা দৃষ্টির সামনে নিজেকে বেশ ভাগ্যবান মনে হচ্ছিল বিকাশের। রাস্তা থেকে কে একজন বলে উঠল, ও দাদা, এটা একটু ধরবেন? আমায় বলছেন? হ্যাঁ দাদা, দয়া করে একটু রাখুন, হাত ফসকে পড়ে যাচ্ছি। রোগা ময়লা বুশশার্ট পরা একটা ছেলে কালো রোগা হাতে বাড়িয়ে দিল নতুন একটা জুতোর বাক্স। দু হাতের জানলার রড বাগিয়ে ধরে ঝুলতে লাগলো এবার। এ ঘটনাও নতুন নয়। এক দিদিমণির ব্যাগ অপর দিদিমণির কোলে, এক বৌদির খোকা অপর মাসিমার কোলে। বাসে এ তো হরদম হয়। বিকাশ অপরের জুতো কোলে নিয়ে বসল। বাটার বাক্স, ডালায় একটা আধা পক্ষীরাজের ছবি। লাল ছাপ যেন হাসি মুখে তাকিয়ে আছে। বিকাশ অন্যমনস্কের ভান করে দড়ির বাঁধনের পাশ থেকে কোণটা তুলে জুতোটা দেখে নিল। বেশ মারকাটারি জুতোটা। ছেলেটার মুখের বাহার না থাক, জুতোর বাহার আছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে হাসল। কত দিয়ে কিনলেন? আর বলবেন না, মাইনের অর্ধেক চলে গেল। ৫৬ টাকা ১৯ নয়া। ছুটন্ত বাসে কথার শেষটা হারিয়ে গেল। বিকাশ মনে মনে হাসল। শখ আছে বাবুর। ওই সরু সরু কালো কালো পায়ে ৫৬ টাকার জুতো। বাবুদের আর কিছু থাক না থাক, এক সেট টেরিলিন আর একজোড়া মারকাটারি জুতো এ থাকবেই। মাইনের অর্ধেক দিয়ে একজোড়া জুতো, সাধের প্রাণ গড়ের মাঠ। আরে আরে, এ কি? বাদকে সর্বনাশ করেছে। ঘচাং করে বাসটা থেমে গিয়েও ঘষ্টাতে ঘষ্টাতে ২খানা পাই চাকার তলায় চলে গেছে। সাবধান হয়েও হাত ফসকানোটা রোধ করতে পারল না। বিকাশের কোলে জুতোর বাক্সটা পক্ষীরাজের রঙিন ছবি নিয়ে হাসছে ঠিক আগের মতোই। নমস্কার। এটা একটা অনুগল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।